এই সেই সাতিয়ান গাছ, এখানে অনেক জিন ভূতের বসবাস, বহুত জিন ভূতের বসবাস এখানে। এখানে রাত্রে আসলে দেখা যায় কেউ জিন গাছ, এখানে নামাজ পড়ে, অনেক কিছু হয়। ঠিক আছে, কত বছর হবে? এই তো আমরাও না, এই রেল লাইন হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, ইয়ের সময় আপনার বলো। পাকিস্তান পিরিয়ডে। তার মানে পাকিস্তান এসেছে কত 1947-এর পরে, দেশ ভাগ হওয়ার পরে পাকিস্তান ঢুকেছে। তারপরে তার মানে এই 80 বছর সব মিলে 100। এই 80 বছর তো এই রেল লাইনের বয়স মনে হয় হয়েছে 60-70 বছর। তো না, বাপও করা দেখিনি। আমরা মেরামত দেখেছি। মেরামত দেখছি, সেই এই কাঠের এটা কাঠের এটা তুলে দিয়ে যাবো, আমরা মেরামত দেখেছি। তা দেখেছি অবশ্য, ঠিক। আগে ছিল এই সেটেন গাছের বয়স আনুমানিক প্রায় 120 বছর। আর এর এই যে নিচে এই খোলে, এখানে তো বেশ গর্ত ছিল, এই জায়গায় এখানে প্রচুর সাপের মুখ আস্তানা ছিল। আর এই সাপের মাথায় মণি থাকতো, এই যে ফনা থাকে, এই মাথায় ইয়ে থাকতো। আমরা এই আগে ছিল কাঠের, এই বর্ষার সময় স্লিপার, এই যে কাঠের, এই আগে ছিল এইগুলো বসবাস ছিল কাঠের, এখন হয়ে গেছে লোহা। আর এই সেটেন গাছকে প্রচুর ইতিহাস আছে। বাপদাদার মুখে অনেক কথা শুনেছি এই সেটেন গাছ সম্পর্কে। সেটেন গাছ নিয়ে, ওই যে সেটেন গাছ, ওই মাঝখানে দেখেন একটু বসার মতন জায়গা, ওই জায়গায় সেটেন গাছ কিন্তু ইয়েরা নিজে হাতে তৈরি করিল, জেনেরা ডালমাল কেটে। এখনো ধারণা করা হয় প্রচুর মুরব্বী থাকে, সেনটেন থাকে, এই এলাকার যে সর্দার, সে নাকি এই গাছে থাকে অনেকেই। তবে এখান থেকে আমাদের ইসাদুল অনেক জ্ঞান গর্ব কথা বলবে। এই সেতেন গাছের এই ফুল পাতা শিকড়, এই লতা পাতা দিয়ে বিভিন্ন ওষুধি তৈরি হয়, যেটা সেবন করে অনেকে ভালো হয়ে যাচ্ছে। আর এই জেন সাপ কামড়ালি, সে সাথে সাথে একদম ডেট, এখনো পর্যন্ত তো কারো কামড়ায়, তবে এই দিকটা ভালো। এখানে ট্রেন লাইনে আমার মনে হয় কেউ সাপে কামড়িয়েছে, এমন কোনো কামড়ালেও প্রচুর সাপ আছে এখানে, কিন্তু কোনোদিন কারো ক্ষতি করিনি। এটা একদিক থেকে ভালো যে অনেকে অনেক কিছু দেখেছে রাত বিরাত। এইদিকে হচ্ছে কি খুলনা, কালীগঞ্জ, যশোর, এইদিকে ঢাকা রোড, দর্শনা, চুয়াডাঙ্গা, দিনাজপুর, রাজশাহী, সৈয়দপুর, ফুলবাড়ি, এইদিকে।